শুভ সকাল। সকাল সকাল ঘুম থেকে চোখ খুলেই আমি চলে আসি আমার ফুলের বাগানে। ফুলগুলো ঠিকঠাক আছে কিনা বা কেউ ছিঁড়ে দিল কিনা। আসলে এক জায়গায় খোলা আছে, ওখান থেকে যে কেউ আসতে পারে, আর নতুন কোনো ফুল ফুটলো কিনা সেটা দেখার জন্য। সকালের সব কাজ সেরে স্নান করে চলে এলাম রান্নাঘরে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে ঢ্যাঁড়স সিদ্ধ হচ্ছে। আমার শ্বশুরবাড়িতে ঢ্যাঁড়স সিদ্ধ ওরা খুব পছন্দ করে, একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে তারপরে জল থেকে তুলে একটু তেল দিয়ে দেওয়া, সর্ষের তেল দিয়ে খাওয়া। তো ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে নীলের উপোস, আমার আর আমার শাশুড়ির উপোস, কিন্তু আমার শ্বশুরমশাই আর তোমার দাদাভাই আর ওইখানে ওরা খাবে তাই। আর এদিকে কালকের নতুন যে জামাগুলো কিনেছিলাম ওইখানের জন্য, সেগুলো ডেটল জলে ভিজিয়ে রাখছি, কারণ বাচ্চা মানুষ, ওদের নতুন জামা এইভাবে ধুয়ে পরানোই ভালো। তোমরা সবাই তাই করো জানি। তো দুধ আনা হয়েছে, আমার পিসি শাশুড়ির ছেলে দুধ দিয়ে যায় বাড়িতে, ওদের নিজেদের গরু আছে, এখানে গরু আর কারণে ওদেরই আছে। তো দুধটা দিকে ফুটিয়ে নিচ্ছি। আর ওইদিকে ফ্রিজে কালকের চিংড়ি মাছ আছে কিছুটা, তো এই চিংড়ি মাছ দিয়েই ঝিঙের ঝোল হবে। গরমে ঝিঙের ঝোল ভালোই লাগে। আর ঝিঙের ঝোল হবে, পটল ভাজা হবে। তো একদিকে রান্না করছি, তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, তারপরে মন্দিরে যাব। রান্না হয়ে গেলে মন্দিরে গেলে দেরি হতে পারে, আবার 1টা বাজলেই খেতে চলে আসবে, সেই জন্য আগে আমি রান্না করে নিচ্ছি। আর তার জামার যে ভেজানো ছিল সেগুলোকে নিয়ে চলে আসছি ছাদে, ওদিকে রান্না বসানোই আছে। আর এগুলোই যে এখানে আছে স্নানের জল, আমি প্রতিদিনই ওইখানের জল রোদ্দুরে দিই, সে শীতকালেই হোক বা যে কোনো সময়, বর্ষাকাল বাদ দিয়ে। একটু হালকা গরম হয়, ওতেইও স্নান করে। আর এই যে জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিলাম, আর ছাদে না প্রচণ্ড হাওয়া, তো উড়ে চলে যাবে, তাই ক্লিপ লাগিয়ে দিলাম। তো রান্নাবান্না আমার সব কমপ্লিট, এবার আমি বেরিয়ে পড়ছি কুমোরপাড়ায়। ওখানে কিছু জিনিস কেনার আছে, ওইখানের যে বাঘ তৈরি করব, আমার বোনজির জন্য আমার বাবা বাঘ তৈরি করে দিয়েছে দেখে ওরও বায়না। তো আমি পারি না, মোটামুটি করে দেবো, তাই চলে এসেছি কুমোরপাড়ায় বাঘের জন্য ঘট কিনতে। আর বৈশাখ মাসে তো ঝাড়া দিতে হয়, তোমরা কি দাও তুলসী তলায় ঝালা? তো আমার শ্বশুরবাড়িতে দেয় না, কিন্তু আমি দেবো। তোমার দাদাভাইকে বলেছি যে দাও না কেন, এটা তো দেয়, তো সেই জন্যই আমাকে কিনতে বললো। আমি